ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। আজকে হচ্ছে আমাদের 39 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 38টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এর সঙ্গে বলে রাখি, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা অনেকেই ভালো করে পড়ো এবং প্রশ্নের উত্তরটা ভাবতে থাকো। 10 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ 40 মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট জলের ট্যাঙ্কে নিষ্কাশন করতে পারে। একই কাজ করার জন্য 20 সেন্টিমিটার ব্যাসের পাইপের সময় লাগে। অপশান এ বলছে 5 মিনিট, অপশান বি বলছে 10 মিনিট, অপশান সি বলছে 20 মিনিট, আর অপশান ডি বলছে 80 মিনিট। তোমরা যারা ভাবছো যে এটার উত্তর অপশান সি হবে, তাদেরকে বলছি ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। ঠিক আছে, ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের উত্তর কিন্তু 100% ভুল হয়েছে। আমি এটার উত্তর শেষে দেব। অপশান সি যারা ভাবছো যে যেহেতু ব্যাস এখানে 10 ছিল 20 হয়েছে, তাহলে সময়টা অর্ধেক হবে, তারা ভুল উত্তর দিচ্ছ। তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের সঠিক উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটু পরে এটার উত্তরে আসছি। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে, এ নল বি নলের 4 ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা, আমি অপশান দিয়ে দিলাম, একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করতে পারে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে সময় লাগবে। তোমরা আনসার করতে থাকো, আমি তোমাদেরকে হেল্প করছি। মনে করো এ একটা নল আছে আর বি একটা নল আছে। এখন এই যে বি নলের 4 ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে বি নল যেটা হবে, তাহলে এ নল তার 4 গুণ হবে। তাহলে আমি আগে বি নলকে ধরে নিই 1 ক্ষমতা সম্পন্ন, তাহলে এ নল হবে 4 গুণ, তার মানে 4 ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, এবারে আমাদেরকে বলছে একটি খালি চৌবাচ্চা এ নল, তাহলে এ নল কত 15 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে এ নল দ্বারা 15 মিনিটে পূর্ণ হয়। এখন এ নলের ক্ষমতা হচ্ছে কত 4, তাহলে সে 15 মিনিটে কতটা কাজ করবে, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তার মানে 60 ইউনিট। তার মানে মনে রাখতে হবে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। হ্যাঁ, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 60 ইউনিটটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমার বলেছে যে একত্রে নল দুটি, তাহলে একত্রে নল দুটি মানে কি, তারা 1 মিনিটে কতটা করবে, এদের জন্য যোগফল, যোগ করলে কত হয় 5। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত 60, 60কে জাস্ট একটা 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কাটলে আমাদের হচ্ছে 5 বারং 60। সুতরাং অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। সহজ লাগলো, একদমই ইজি। ঠিক আছে, চলো আমরা পরপর একই অঙ্ক কয়েকটা রেখেছি যাতে তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে যায়। নেক্সট অঙ্কে যাই। যদি ট্রিক্সগুলো ভালো লাগে একটা লাইক করে দাও, এক্ষুনি একটা লাইক করে দিও। পরের কোশ্চেনটা এবার তো তোমরা উত্তর করতে পারবে। এ নল বি নলের 3 ক্ষমতা সম্পন্ন মানে 3 গুণ আর কি। হ্যাঁ, বি নলের, তাহলে আমি কি করব একটু ধরে ধরে তোমাদের জন্য বলি। বি নলটা আমি 1 একক ধরে নিলাম, আর এ নল হবে তখন 3 একক। এবার বলছে বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, তার মানে বি নল কিন্তু এবারে 48 মিনিটে জল পূর্ণ করছে। তাহলে বি নলের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হচ্ছে 1, তাহলে 1 মিনিটে সে 1 ইউনিট কাজ করে, তাহলে 48 মিনিটে সে কত কাজ করবে 48 ইউনিট। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এইটা কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এইবারে আমাদের বলেছে যে ওই দুটো নল একত্রে যারা কাজ করবে জল পূর্ণ করতে কতটা সময় লাগবে, তাহলে একত্রে মানে এর সঙ্গে যোগ করে দাও, তাহলে তারা 1 মিনিটে কতটা করছে 3 আর 1 4, তাহলে 4 ইউনিট কাজ করছে, তাহলে 48 ইউনিট কাজ করতে তাদের কতটা সময় লাগবে, তাহলে কেটে দাও, কাটলে হচ্ছে 4 বারং 48। তাহলে এখানে অপশান বিতে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে, অপশানও দিয়ে দিলাম তোমাদের, একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। বলছে তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে। মানে বিষয় হচ্ছে আমরা যদি এরকমভাবে কল্পনা করি, মনে করো একটা চৌবাচ্চা আছে, যদিও চৌবাচ্চা মানে এরকম 4 কোণা হবে, তবে আমি এইভাবেই বোঝাচ্ছি। তো এখন একটা নল আছে মনে করো এখানে, সেই নলটা 9 ঘন্টা সময় লাগে, কিন্তু একটা ছিদ্র আছে পিছন দিক দিয়ে, সেই ছিদ্র দিয়ে কি হয় জলটা বার হয়ে যায়। সেটা তার জন্য বার হতে কত সময় লাগে 10 ঘন্টা সময় লাগে। এখন কোশ্চেনে বলছে
যে নল, এই নল দিয়ে জল ঢুকবে এবং এই নল দিয়ে বার হবে, তখন আমাদের কতটা সময় লাগবে। তাহলে একটা নল এ ধরি, তাহলে তার 9 ঘন্টা সময় লাগে, ওটাকে আমি বি নল ধরছি, এটা হচ্ছে 10। এবারে এদের মধ্যে আমাদের করতে হবে কি এলসিএম। এলসিএম দেখো 90, 9 10 কে 90, তাহলে এটার এফিসিয়েন্সি হচ্ছে 10, এটার এফিসিয়েন্সি হচ্ছে 9। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু এ নল দিয়ে কাজ হচ্ছে আর বি নল দিয়ে কিন্তু অকাজ হচ্ছে, মানে জলটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এদের মধ্যে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো, বিয়োগ করলে হচ্ছে আমাদের 1 ইউনিট, মানে এক ঘন্টাতে তারা 1 ইউনিট পরিমাণ কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক কতটা? এটা হচ্ছে 90টা হচ্ছে টোটাল ওয়ার্ক, 90 টোটাল ওয়ার্কটা। তাহলে 1 মিনিটে কাজ করছে কতটা? 1 ইউনিট। তাহলে 90 ইউনিট কাজ করতে কতটা সময় লাগবে? 90 মিনিটই লাগবে, মানে 90 মিনিট বলতে এখানে 90 ঘন্টা আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা অপশান সিতে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। পরে যে প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর এবার তোমাদেরকে আমি দেব। দেখো 10, এখানে 10 সেন্টিমিটার হবে আর এখানে 20 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ 40 মিনিটে মধ্যে একটি নির্দিষ্ট জলের ট্যাঙ্কে নিষ্কাশন করতে পারে, অর্থাৎ জলটা বাইরে বার করে দিতে পারে। একই কাজ করার জন্য 20 সেমি ব্যাসের একটি পাইপের সময় লাগে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, আমি যদি একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা জলের ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা মনে করো এখানে যার ব্যাস হচ্ছে 10 সেমি, মনে করো এই ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার পাইপের। এখন এইটা দিয়ে জল বার হয়, তার জন্য 40 মিনিট টাইম লাগে। তাহলে আমরা এটার কি করব? ক্ষেত্রফল বার করব। প্রথমে ক্ষেত্রফল বার করব, ঠিক আছে, ভালো করে শোনো। প্রথমে ক্ষেত্রফল কত হবে 10-এর? যেহেতু 10 হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 5, তাহলে 5 হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটার বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখানে আর বলতে কত? আর বলতে হচ্ছে 5, তাহলে 5কে স্কোয়ার করে দাও। এবার আমি ধরছি এটা 1 মিনিটে যত দূর পর্যন্ত জল যাবে সেটা হচ্ছে 1 মিনিটে যতটা পরিমাণ জল বার হবে সেটা আমি বার করে নিচ্ছি। তাহলে 1 মিনিট দিয়ে গুণ করে দাও, মানে এটাকে হাইটও বলতে পারো বা উচ্চতাও বলতে পারো, মানে যে কতটা দূর পর্যন্ত জল যাবে। তাহলে এইটা যেটা হচ্ছে, এইটা হচ্ছে 1 মিনিটে এতটা পরিমাণ জল বার হচ্ছে এই ট্যাঙ্ক দিয়ে। তাহলে 40 মিনিটে কতটা পরিমাণ জল বার হবে? তাহলে 40 দিয়ে গুণ করে দাও। তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কিন্তু টোটাল ওয়ার্ক, ভালো করে বোঝো, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমি এই ট্যাঙ্কটারে ব্যাসার্ধ বাড়িয়ে দিয়েছি, যে পাইপটা আছে সেই পাইপটার ব্যাসার্ধ আমি বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে কতটা হয়েছে? বাড়িয়ে আমি করছি সেটা ব্যাসার্ধ ডবল করছি, 20 করছি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 10। ব্যাস যেহেতু 20 মানে ব্যাসার্ধ হবে 10। তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হবে সেই পাই আর স্কোয়ার দিয়ে করতে হবে। পাই আর মানে হচ্ছে 10, তার স্কোয়ার। এবার যেহেতু আমি একক ধরছি যে 1 মিনিটে পরিমাণ যাচ্ছে যতটা, তো এটাকে আমরা টোটালটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে আমাদের কিন্তু আনসার বেরিয়ে যাবে। তাহলে 10 স্কোয়ার ইন্টু 1 না লিখলেও হয়। তো এখানে দেখো কাটছে, এখান দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার পাই কাটলো, উপরে 5 5 25 ইন্টু উপরে 40 আর নিচে হচ্ছে 100। 100 দিয়ে কাটলে কিন্তু এটা 4 আসবে, 4 দিয়ে কাটলে কিন্তু 10 আসবে, 4 10 কে 40। সুতরাং এক্ষেত্রে উত্তর কিন্তু অপশান বিতে আছে, ঠিক আছে। তোমরা যারা ভাবছো যে অপশান সি হবে, না, এবং অপশান ডিও হবে না। দ্বিগুণ হয়েছে মানে কাজের পরিমাণ অনেক কমবে, যেহেতু এটা স্কোয়ার রয়েছে তাই জন্য কিন্তু আমাদের উত্তর কিন্তু অপশান বিতে হবে, ঠিক আছে। 4 গুণ কমবে। যদি এটা শর্টকাটে আরও করতে চাও তাহলে তোমাদেরকে আমি ডাইরেক্ট বলে দিতে পারবো, যেহেতু ব্যাস কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। দেখো তাহলে 40 মিনিট আগে সময় লাগতো, তাহলে 40কে কি করব? এই দ্বিগুণ রয়েছে মানে 2কে স্কোয়ার করব, করে ভাগ করব। 2 দিয়ে ভাগ না, 2 দিয়ে ভাগ করলে কিন্তু 20 উত্তর হয়ে যাবে, আর এখানে 20 উত্তর না, 2 দিয়ে ভাগ করতে হবে না, 2 এর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 হবে, 4 10 কে 40। সুতরাং এক্ষেত্রে কিন্তু রাইট আনসার হবে অপশান বি, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা যারা আমার সঙ্গে ম্যাথের ক্লাস করতে চাও, স্পেশালভাবে একদম ধরে ধরে কিন্তু আমরা ক্লাস করাই, তোমরা চাইলে আমার সঙ্গে ক্লাস করতে পারো। আমাদের নতুন ব্যাচ চলে এসছে, নতুন ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো 499-এ। 399 অফার ছিল, এখন আর অফার দেওয়া হবে না, এখন 499-এ আমি ভর্তি করাবো। তোমরা চাইলে চ্যাপ্টার ওয়াইজ পুরো 3 মাসে ম্যাথটাকে তুলে নিতে পারো। মনে রাখবে সামনে কিন্তু প্রচুর পরীক্ষা আসে, ঠিক আছে। সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের ম্যাথ কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ম্যাথগুলো কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে কিন্তু করিয়ে দেবো,
ঠিক আছে, স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু স্পেশালি হয়, ওখানে ম্যাথটাকে ধরে ধরে ক্লাস করা হয়। তোমরা যদি চাও যে তোমরা ম্যাথে উইক আসো, চলে আসো, বেটার ক্লাস পাবে। পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফলকে অপরিবর্তিত রাখতে প্রস্থ শতকরা কতটা বৃদ্ধি করতে হবে? এখানে ক্ষেত্রফল এই দৈর্ঘ্য কি করা হয়েছে, 10% হ্রাস করা হয়েছে। আমি তোমাদেরকে দুটো ট্রিক্সের মাধ্যমে বলি, একটা ট্রিক্স 1 দিই, একটা ট্রিক্স 2 দিই। প্রথম ট্রিক্সটা হচ্ছে, এখানে কি ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 10%, তুমি ওপরে 10 লেখো, নিচেই যেহেতু হ্রাস পাচ্ছে মানে নিচেই লিখবে 100, তার থেকে বাদ দেবে 10, তাহলে উপরে হবে 10 আর নিচেই হবে কত বলো তো, নিচে হবে 90। এবার এটার সঙ্গে জাস্ট একটা 100% গুণ করতে হয়, করলে এটা শূন্য কাটছে, 100কে 9 দিয়ে ভাগ করলে 11.1%, তাহলে আমাদের উত্তর কিন্তু হবে 11.1%। অথবা তোমরা ট্রিক্স 2 দিয়ে করতে পারো, এটা আরো সহজে হবে। দেখো এখানে আমাদের হবে 10% এর ফ্র্যাকশন মান কত, 10% এর ফ্র্যাকশন মান হচ্ছে 1/10। তাহলে এবার যেহেতু আমাদের ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, তাহলে উপরে যে 1 আছে না, এই 1টা নিচে গিয়ে জাস্ট বিয়োগ করে দাও, তাহলে 1/9, আর 1/9 এর ফ্র্যাকশন মান থেকে আমরা পার্সেন্টেজে যেতে পারি 11.19%। ব্যাস আনসার, একদম ইজি কিন্তু হয়ে যাবে এইভাবে যদি করো। এগুলো যেহেতু এই সমস্ত বিষয়গুলো কিভাবে হয় না হয় আমরা স্পেশাল ব্যাচের ক্লাসে কিন্তু অনেক আলোচনা করেছি। চলো নেক্সট ক্লাস, নেক্সট স্লাইডে যাব, এখানে আমরা অপশান সিতে উত্তর পাবো। তোমরা আমার সঙ্গে সঙ্গে উত্তরটাও করতে থাকবে। পরের কোশ্চেন ঠিক একইভাবেই তোমরা করো, এটা ট্রিক্স 1 এবং ট্রিক্স 2 দুটোই অ্যাপ্লাই করো, করে দেখো দুটো উত্তরই সেম আসবে। প্রথমে বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে। তোমরা পরীক্ষায় যাবে, দেখবে এই ধরনের অঙ্ক না পরীক্ষায় বারবার আসে, এই ধরনের অঙ্ক বারবার পরীক্ষায় আসে দেখবে। তাহলে চিনির মূল্য কি হয়েছে, 20% বেড়ে গেছে, তাহলে উপরে 20 লেখো, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই নিচে কি হবে 100, তার সঙ্গে 20 যোগ করো, করে একটা 100% করে দাও, আনসার বেরিয়ে যাবে। তাহলে উপরে 20 আর নিচে হচ্ছে 120 ইন্টু 100%, এখানে 100% দাও। তাহলে এই শূন্য কাটো, এটা দিয়ে কাটলে 6, এটা দিয়ে কাটলে 50, এটা দিয়ে কাটলে 3, তার মানে হচ্ছে আমাদের 50কে 3 দিয়ে ভাগ করলে 16.2/3%। ঠিক আছে, ট্রিক্স 2 দিয়ে ট্রিক্স 2-র মাধ্যমে যারা করবে তাদের কি হবে, 20% এর ফ্র্যাকশন মান লাগবে, 20% এর ফ্র্যাকশন মান হচ্ছে 1/5। তাহলে এটা যেহেতু আমাদের বৃদ্ধি পেয়েছে জানি, এইটার সঙ্গে গিয়ে 1টা নিচে প্লাস হবে, তাহলে 1/6, আর 1/6 এর ফ্র্যাকশন মান থেকে পার্সেন্টেজে গেলে 16.2/3। যাদের এইটা সুবিধা হবে এটা করবে, যাদের এটা সুবিধা হবে এটা করবে, তবে আমার মতে বলে তোমরা এটা করবে। ঠিক আছে, এটা করলে তোমাদের কিছু হলেও সময় কিন্তু কিছুটা পরিমাণ বাঁচবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অপশান ডিতে কিন্তু উত্তরটা পাবো। ক্লাস কেমন লাগছে একটু জানাও, প্রত্যেকে কমেন্ট করো। আচ্ছা তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে এটার এই যে 20% বৃদ্ধি পেয়েছে, যদি এটা 25% যদি বৃদ্ধি পেত তাহলে উত্তর কত হতো, তোমরা একটু আমাকে ক্লাসের শেষে কমেন্ট করে দেবে। এটা তোমাদেরকে একটা HW দিয়ে রাখলাম। হ্যাঁ, এখানে 25% যখন হবে তোমরা এই ট্রিক্স দিয়ে করবে। হ্যাঁ, এই ট্রিক্সের মাধ্যমে করে দেখো তো, 25% বৃদ্ধি পেলে কত হবে, 30% বৃদ্ধি পেলে কত হবে, এই দুটো পরে করে আমাকে কমেন্ট করে জানাবে, এখন করতে হবে না, পরে দরকার হয় কমেন্ট করে দেখবে। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই ধরনের অঙ্ক দেখে দেখে উত্তর করা যাবে, একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এর সঙ্গে উত্তরটা করতে থাকো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে কি করা হয়েছে, 30% বৃদ্ধি করা হয়েছে। তুমি একটা কাজ করো, বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্যকে 10 ধরে নাও, তাহলে যেহেতু 30% বৃদ্ধি পেয়েছে মানে 100তে 30 হবে, তার মানে 10-এ কত হবে, 3 একক হবে, তাহলে 3 একক বৃদ্ধি পাবে, তার মানে আগে ছিল 10 এখন হচ্ছে 3, তাহলে এখন হবে 13। এবার যেহেতু ক্ষেত্রফল, তাহলে 10কে স্কোয়ার করো, তাহলে এই আগের ক্ষেত্রফল হয়েছে, আর এখন যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 13, তাকে স্কোয়ার করো, তাহলে এখন হবে কত, আগে ছিল 100 আর এখন হয়েছে 169, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 69, যেহেতু সে 100তে বৃদ্ধি পাচ্ছে 69, তাহলে এখানে 69% কিন্তু আনসার হয়ে যাবে। এভাবে করতে পারো। আরও একটা ট্রিক্স তোমাদেরকে দিই, সেটা হচ্ছে যেহেতু দৈর্ঘ্যটাকে বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেত্রফলের কথা বলছে, মানে এই দৈর্ঘ্য তুমি দুবার লেখো, বৃদ্ধি মানে প্লাস, তার মানে 30 + 30, প্লাসে প্লাসে প্লাস হবে, 30 × 30 ডিভাইডেড বাই 100 করে দাও, করলে এখানে কাটলে কিন্তু এখানে 60 আর এখানে 3 × 9, তার মানে 69। এভাবেও যদি করতে চাও এভাবে করতে পারো, দুটোতেই একই উত্তর আসবে। ঠিক আছে, ভালো লাগছে?
দেখবে এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় কিন্তু প্রতিনিয়ত আসে, হ্যাঁ। এবং এই সমস্ত অঙ্কগুলো না তোমরা খুব দ্রুত সমাধান করতে পারবে। তোমরা একটু কমেন্ট করে জানাবে তো, যদি এটা 20% হ্রাস পেত, ঠিক আছে, 20% হ্রাস পেত, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি বা হ্রাস পেত সেটা আমাকে একটু জানাবে তো। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। কোনো একটি বিদ্যালয়ে 75% বালক এবং বালিকার সংখ্যা হচ্ছে 420 হলে বালকের সংখ্যা নির্ণয় করো। ভেরি ইজি, আমরা যেই সেই করতে পারবো। যেহেতু 75% বালক, তার মানে পুরোটা যদি ধরি 100%, তাহলে হচ্ছে 25% হবে বালিকা। এবার এই বালিকার সংখ্যা আমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ 25%-এর ভ্যালু হবে 420। এবার আমাদের বার করতে বলছে কি বালকের সংখ্যা, তাহলে বালকের সংখ্যা মানে কত, 75%। তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করে দেবো, দুই পাশে 3 দিয়ে গুণ করলে এটা 75% বেরিয়ে যাবে, আর এটাকে 3 দিয়ে গুণ করো 0, তারপর হচ্ছে 6, 3 4 12, অর্থাৎ 1260 কিন্তু এখানে আনসার হয়ে যাচ্ছে। সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পাবো। ঠিক আছে, প্র্যাকটিস করো, প্রতিনিয়ত বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে ভালো লাগবে, আস্তে আস্তে অঙ্ক শিখে যাবে। আর যদি মনে হয় আমাদের স্পেশাল ব্যাচে এসে ক্লাস করবে, তাহলে তোমাদের ওখানে একদম ম্যাথটাকে গুলে খাইয়ে দেবো। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের পঞ্চায়েতের জন্য, বিশেষ করে পঞ্চায়েতের এক্সাম, আরও অন্যান্য যত এক্সাম আছে যেখানে বাংলা ব্যাকরণ আছে, সমস্ত জায়গায় কিন্তু কাজে লাগবে। কি করতে হবে, তোমরা এই পেটিএম বা ফোনপে নাম্বারে কিন্তু এই পিডিএফটা নেওয়ার জন্য 49 পেমেন্ট করে আমাকে পাঠিয়ে দাও, অথবা এখানে স্ক্যান করার অপশান আছে, এখানে স্ক্যান করে 49 পাঠিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠাও হোয়াটসঅ্যাপে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিলে আমি তোমাদের ওখানে পিডিএফটা শেয়ার করে দেবো। ওখানে 74টা মতো পেজ, পুরো কম্পিউটার টাইপ করা পেজ, ঠিক আছে, তোমাদের পড়তেও সুবিধা হবে। এবং যে সমস্ত ব্যাকরণগুলো লাগবে পরীক্ষার জন্য, সেই সমস্ত ব্যাকরণগুলোই কিন্তু ওখানে ধরে ধরে কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী এসছে সেখানেও কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তার রিলেটেড কী প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা আছে। সুতরাং তোমরা যদি নিতে চাও, তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। অনেকেই নিয়েছে, তোমরা চাইলে নিতে পারো। পরের প্রশ্ন, আমরা এই ধরনের অঙ্ক দেখে দেখে উত্তর করতে পারবো। বলছে 7⁻119 কে 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট বা ভাগফল কত হবে, মানে ভাগশেষ কত হবে। কি করবে, সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে, যেহেতু 6 দিয়ে ভাগ করতে বলছে, এইটাকে 6 আকারে লেখা। তাহলে এটাকে 6 আকারে লিখলে 6 + 1 পাওয়ারে, এবার যা কিছু থাক আমার আর দেখার দরকার নেই। এবার আমরা ডাইরেক্ট যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে এই 6 চলে যাবে, এখানে 1 পড়ে থাকছে, তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 1। আচ্ছা, তোমাদেরকে আমি এর সঙ্গে একটা HW দিই, তোমরা বলো তো ফটাফট। এটা যদি আমাদেরকে বলতো যে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, বলতে পারবে? যদি এই জায়গাটায় 6 না লিখে আমি 8 লিখতাম, তাহলে কত ভাগশেষ হতো? এটা তোমরা পরে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে আজকে অনেকটা HW দিচ্ছি কিন্তু, হ্যাঁ, যাতে তোমাদেরকে প্র্যাকটিসটা হয়, তোমাদের প্রতিনিয়ত ম্যাথের সঙ্গে, মানে ম্যাথটাকে যাতে চর্চা করতে পারো, সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি। সেম ডেটা থাকবে, জাস্ট 6টাকে কেটে 8 করো, করে ভাগশেষ কত হবে সেটা আমাকে পরে কমেন্ট করে জানাবে। দেখবে আস্তে আস্তে শিখে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে অপশান ডি রাইট অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন চলো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, প্রতিনিয়ত আমাদের ম্যাথ ক্লাস এবং বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য। মনে রাখবে জিকে ক্লাসের সকাল 7টা থেকে কিন্তু আমাদের জিকে ক্লাস হয়, সকাল 7টা। ঠিক আছে, দুর্দান্ত লেভেলের জিকে ক্লাস হয়, জিকে প্লেলিস্ট আছে, প্রায় ওখানে 100টার মতো জিকে ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, আরও চলছে। তোমরা একবার দেখে আসতে পারো, প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে পেয়ে যাবে। পরপর ক্লাসগুলো দেখো, ওখানে দুর্দান্ত লেভেলের জিকে ক্লাস করা হয়, প্রত্যেকটা অপশান ধরে ধরে আলোচনা করা হয়। এবং সন্ধ্যা 7টা কিন্তু 7টার সময় কিন্তু 7টার সময় বাংলা অথবা ইংলিশ ক্লাস হয়। আর ম্যাথ ক্লাসটা আমি যখন ক্লাস নিই তখন টেলিগ্রামে আমি জানিয়ে দিই। তোমরা ওই জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এই নাম্বারে দরকার হয় কন্ট্যাক্ট করে নিও, টেলিগ্রাম চ্যানেলে আমি যুক্ত করে দেব। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার মানে কি তোমরা যদি জানো তাহলে উত্তর বলো, ফটাফট বলো আনসার প্রত্যেকে। আমি তোমাদেরকে পারফেক্ট নাম্বার বলে দিই একটা। মনে করো একটা সংখ্যা আমি বলছি 8, তাহলে এই 8-এর কম উৎপাদকগুলো কারা কারা? প্রথম কথা 1, তারপরে 2, তারপরে হচ্ছে 4, আর নেই। 1, 2, 4। তাহলে এদেরকে যদি আমি গুণ করি, গুণ করলে কত হয় দেখো, 2 1 কে 2, আর এখানে হচ্ছে 4 1 কে 4,
2 4 2 8, তাহলে এই যে 8 আসলো এর সঙ্গে আরও একটা কাজ করতে হবে। কি কাজ? এদের যোগফলটা করতে হবে। যোগ করে দেখো 4 আর 2 যোগ করে 6 একে 7, যে যদি এই দুটো নাম্বার সেম হতো তাহলে বলা হতো 8 8টা পারফেক্ট নাম্বার, কিন্তু যেহেতু সেম হচ্ছে না মানে 8টাকে পারফেক্ট নাম্বার বলতে পারবো না। তাহলে এক্ষেত্রে তোমাদের কোনটা পারফেক্ট নাম্বার হবে তোমরা একটু বলো। রাইট, এখানে 6 হচ্ছে পারফেক্ট নাম্বার। কেমন? 6 এর উৎপাদকগুলো খোঁজো, 1 2 আর 3, এদের যোগ করো, এদের যোগ করলে কত আসবে দেখো, 3 3 6 আসবে, আবার গুণ করে দেখো তাও 6 আসবে। তার মানে 6 একটা হচ্ছে নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার। ওকে, রাইট আনসার অপশন ডি। পরে প্রশ্ন আনসার বলো, অপশন দিয়ে দিলাম। দুটি সংখ্যার যোগফল আমি জানি, তাদের বিয়োগফলও আমি জানি, তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত হবে? প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে এটা করার জন্য একটু হেল্প করি। মনে রাখবে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, 2 × a² + b² ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের a + b, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, এখানে প্লাস হবে a - b, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে বিভিন্ন সূত্র কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের চলে আসতে পারো, বা টেলিগ্রাম, যে কোনো এক জায়গায় থাকলেই হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই যোগফলটা আমরা জানি 16, তাহলে এখানে আমরা 16 লিখব, 16কে স্কোয়ার, আর বিয়োগফল হচ্ছে 10, তাহলে এখানে আমরা 10 লিখব, 10কে স্কোয়ার। 16কে স্কোয়ার মানে 256, আর 10কে স্কোয়ার করলে হবে 100, তার মানে হচ্ছে 356। যেহেতু আমাদের বার করতে হবে বর্গের সমষ্টি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে, a² + b², মানে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা 2 দিয়ে কাটো, কাটলে প্রথমে 1 হবে, তারপরে 7 × 2 = 14, 8 × 2 = 16, অর্থাৎ 178। সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অপশান এ কিন্তু রাইট আনসার। চলো, তোমরা যারা বাংলা পিডিএফটা নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, ফোন করে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সবারই ফোন রিসিভ করি। ঠিক আছে, যদি রিসিভ না করে আমি পরে ব্যাক করে নেব। দুর্দান্ত লেভেলের পিডিএফ কিন্তু। হ্যাঁ, এটার প্রাইস কিন্তু এখনও পর্যন্ত আমি 49 রেখেছি, কিন্তু এটা আমি 99 করে দেবো। যদি তোমাদের মনে হয় এখনও নেবে, নিতে পারো। আজকে তোমাদেরকে এটা HW দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে এটার উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাস কেমন লাগছে তোমরা সেটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো তোমরা সবাই দেখে আসো। ম্যাথের ক্লাস, আগের ক্লাস যে যতটা হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে আসো। এবং তোমরা যারা আমাদের স্পেশাল ব্যাচে আসতে চাইছো, স্পেশাল ব্যাচে চলে আসো, স্পেশালভাবেই ক্লাস হয় ওখানে। ঠিক আছে, মাত্র 499 ম্যাথের জন্য 3 মাসে এই 499 কিন্তু খরচ করো, তোমরা ম্যাথের দুর্দান্ত লেভেলে ক্লাস পাবে। যারা ম্যাথটা সেই ক্লাস 10-এ করেছে তারপরে গিয়ে সব ভুলে গিয়েছে, তোমাদের জন্যই বলছি, ধরে ধরে কিন্তু আমরা নতুন ব্যাচ নিয়ে এসেছি। অনেকে বলছে যে পুরনো ব্যাচটা যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, সুতরাং নতুন ব্যাচের কথা বলছে অনেকে, তার জন্য কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি। তোমরা চাইলে নতুন ব্যাচে চলে এসো, ওখানে ধরে ধরে ম্যাথের ক্লাসটা দেওয়া হচ্ছে। এখনও শুরু করিনি, আমরা তাড়াতাড়ি শুরু করে দেব, যেহেতু তোমাদের জন্য আমরা ওয়েট করছি, চলে আসতে পারো। ঠিক আছে, একদম শুরু থেকে শুরু করো, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। চলো।